আর ওই শয়তান আল্লাহর ইবাদত করেছিল কত বছর কে জানেন? 950 বছর। কত বললাম? 950। আল্লাহকে শয়তান করলো কেন? কারণ আছে না নাই? এ বাবা কারণ তো আছে কিনা জোরে বলুন। আজকে এই মাইকের ফোনটা করেছি কি দেখার লাগি? তবে এটাতে কথা বললে দূর দূরান্তের মানুষ শুনতে পাবে আর লেগে, তাই কিনা? একটা কারণ আছে কিনা? তো আল্লাহ শয়তানকে বলে এই আদমকে সেজদা কর, বলে অসম্ভব, করবি নি? তো বলে না। তো ছলে বলে কায়দাই কৌশলে বাবা সেজদা করানোর লাইন করলো, তো শয়তান আগেই পাঁচালি দিল। তা আল্লাহ বলছি তো পাকা শয়তান রে তোরে, হ্যাঁ? আল্লাহ শয়তানের তাকমা দিয়ে দিল। তো আল্লাহকে বলছে আল্লাহ তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে তো 3টে জনে দাও, তোকে লুবি। বলে 1 নম্বর হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি লিবি বল? বলে আল্লাহ 2 নম্বর তোমার বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। বলে দিলাম। আর কি দিবি বল? বলে আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা কিয়ামত পর্যন্ত আমি প্রতিটি মানুষের সেকেন্ডের ভিতরে রগে রগে চলতে পারি। আল্লাহ বললে তোকে দিলাম। করা হলো জোরে বলুন? 3টা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি, বলুন তো এই মুহূর্তে শয়তান কোন জায়গায় আছে? কে বলতে পারবেন? কেউ জানে না, কিন্তু আমি জানি। বলবো বলবো? আপনারা মনে করছেন বাজারে আছে নাকি? না না, যেখানে জালসা হয় ও 10, 20, 50 হাত নিয়ে শয়তান থাকে না। আর থাকে না বলি তো বাজারে ভিড় হয়। আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, জালসার বাজারে মানে শয়তান নাইলে বাজার করিলে কি বুঝলেন? এখন শয়তান কোথায় আছে জানেন? এখন শয়তান আছে আমেরিকায়। বলে আমেরিকা কোথায়? বলে আমেরিকা ক্যালিফোর্নিয়ায়। বলে ক্যালিফোর্নিয়ায় কি হইলো? বলে জানো না আজকে 7 দিন ধরে আগুন জ্বলছে, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো আপনার কোনো যন্ত্র নাই, সে ক্যালিফোর্নিয়ার আগুন নিভিয়ে দিতে পারে। বুঝতে পারলেন না? এ বাবা শয়তান এখন ওখানে কাজ করছে, ওখানে শেষ হয়ে আবার কোথা করবে ভাবছে। কিন্তু বলুন তো ওই আমেরিকা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা, পৃথিবীর জমিনে আমার হাতে হাত দেওয়ার কেউ নাই, আমাকে কেউ পারবে না। কিন্তু আমার আল্লাহর মার জগতের বার, আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে কেউ বাঁচাতে পারে। বলুন তো আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, দেয় গো? কথা কন না কেন? কথা কন। পরীক্ষা থাক, পরীক্ষা যারা পড়ার ঠিক পড়ে নিয়েছে, আজ চলবে জালসা 1টা পর্যন্ত। চুপ করে বসে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতর গেলে চলো। ভিতরে পরীক্ষা যারা দেওয়ার ঠিক পড়ে নিবে। আর এখন ছেলে পিলে পরীক্ষার পড়া পড়ছে না, কি মোবাইল ঘাটছে, ফ্রি ফায়ার ছেলে, কেউ পড়ে না, সব ভুং ভাং। আবার দেখবেন সব পরীক্ষার রেজাল্টের সময় সব রসগোল্লা হয়ে গেছে। কেন? পড়লে তো পাস করবে রে বাবা। এখন আমাদের ছেলেরা জালসা মিলাদ মাহফিল দোয়া যেখানে হোক পরীক্ষা তো পাচ্ছে না, মোবাইল নিয়ে যেতে, তাই নাহলে ওখানে চল্লি খাবার দিয়ে ফ্রি ফায়ার খেলত। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, পাচ্ছে না তাই। আমি এখন জালসায় আছি, পরে কথা বলবো। এই মোবাইলটা রাখো। জি, যেটা বলছিলাম, আল্লাহর মার দুনিয়ার বার। কিন্তু বলুন তো সেই আমেরিকা সাহায্য করেছিল, ইসরায়েলকে করে নাই? কথা বলেন না কেন? ইসরায়েলকে সাহায্য করেছিল 15 বছর, তো 15 মাস ধরে আজ ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হলো কিনা?
কথা কন। কিন্তু বলুন, এই দেখেন কদিন আগে, আজকে 15 থেকে 16 দিন হয়ে গেল, ওই আমেরিকার আপনার দালাল ইসরাইল বাপের কুলাঙ্গার সন্তান, জারদ সন্তান, বাপের বেজন্মা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কেমন আত্মসমর্পণ করলো? বললো আমরা আর পারলাম না, আজ থেকে তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, আমাদেরকে তোমরা ছেড়ে দাও, আমরা তোমাদেরকে ছেড়ে দিলাম। কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ঈমান এত মজবুত, এত মজবুত, এত তাজা, এত জিন্দা। এই দেখেন কয়েকদিন আগে, 3 দিন আগে একজন মহিলা ফিলিস্তিনের মাটিতে একজন মা বলেছে, আমার সন্তান 3টে চলে গেছে, তাতে কোনো রকমের দুঃখ বেদনা নাই, আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়ে গেছে। কিন্তু আমি মা জীবনে এক বিন্দু রক্ত থাকতে কখনো ইসরায়েলকে ফিলিস্তিন দখল করতে দিব না। বলুন আলহামদুলিল্লাহ। বলে আমার 3 কলিজার সন্তান চলে গেছে, আমি মাহারা হয়ে গেছি, আজ আমার সন্তান চলে গেছে, দুঃখ নাই, আল্লাহ তাদেরকে ঠিক জায়গায় জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। কি মায়ের মন। কিন্তু ওই ফিলিস্তিনে 47,000 মুসলমান মরেছে, এমন দৃশ্য গেছে আপনারা হয়তো জানেন না। মাটি দেওয়ার জন্য কাফন পায়নি, কাপড় পায়নি, এমনকি গাছের কাছের পাতা লতা পেড়ে তাদেরকে কোনো রকম শরীরটাকে ঢেকে কবর পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে। তারপরে মুসলমানরা বলল, শোনো ও বিশ্বের মুসলমানেরা, আমাদের 47,000 মুসলমান ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, মা গেছে, বাপ গেছে, এতে আমাদের কোনো রকমের দুঃখ বেদনা নাই। কিন্তু ওই কুলাঙ্গার ইসরাইলের হাত থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের পাশে আছে না নাই? কথা কন, আছে না নাই? রামনগরের লোকের পাশে নাই বুঝি? আছে। এটা কোন থানা? রানীনগর। আচ্ছা বলুন তো, আমার একটা কথার জবাব দেবেন, গোটা রানীনগর থানা যদি, আপনার রানীনগর থানার সমস্ত লোক যদি রামনগর আলাদা হয়ে যায়, আর রামনগরের বিরোধী যদি আমার আল্লাহ হয়ে যায়, এই গ্রামকে বাঁচানো যাবে? কথা কন, যাবে? গোটা রানীনগরের মানুষ যদি এই গ্রামের বিরোধী হয়ে যায়, আর আমার আল্লাহ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, গোটা রানীনগর কেন, গোটা মুর্শিদাবাদ, পশ্চিম বাংলার মানুষও বাঁচাতে পারবে না। পারবে? কত কিছু করতে পারবে? পারবে না। আল্লাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তোমরা ধৈর্য ধরো, সবর করো। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, বান্দা সবুর করো, ধৈর্য ধরো, তোমরা আমার সবুর ধৈর্য ধরো, আমি আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে মাদাদ আসবে। আসবে কিনা জোরে বলুন। আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর আক্রমণ চলে, চলে কিনা জোরে বলুন। আজকে এখানে মব লিঞ্চিং, ওখানে মানুষ মেরে দেয়, ওখানে মসজিদ ভেঙে দেয়, ওখানে মাদ্রাসা ভেঙে দেয়। এই দেখেন উত্তরপ্রদেশে কদিন আগে একটা মেলা হয়ে গেল, কুম্ভ মেলা, জানেন না আপনারা? শোনেননি? কুম্ভ মেলা হয়ে গেল। সেই মেলা থেকে ঘোষণা করে দিল, ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদ আমরা তছনছ করে দিব এবং মসজিদ ভেঙে মন্দির বানাবো। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার পার, আল্লাহ বলে, দাঁড়া, আমার সঙ্গে পাল্লা দিবি, আমি আল্লাহ ছেড়ে দিব না। কুম্ভ মেলা থেকে বাড়ি আসার পথে তারা বেরিয়েছিল, হাজার হাজার মানুষ তারা পায়ের তলে পড়ে মারা গেছে, গেছে না যায় নাই? এবং হাজার হাজার মানুষকে মুসলমানরা মসজিদে আশ্রয় দিয়েছে, ঈদগাহে আশ্রয় দিয়েছে, কবরস্থানে আশ্রয় দিয়েছে, এমনকি খানকায় পর্যন্ত তারা আশ্রয় দিয়েছে। খালি আশ্রয় নাই,
এদের জন্য পানি থেকে খাবার থেকে বাথরুম পায়খানা যা প্রয়োজন মানুষের সমস্ত জিনিস তারা ব্যবহার করার জন্য মুসলমানরা ছেড়ে দিয়েছে। মুসলমানদের দিল তো ছোট নয়, মুসলমানদের দিল হলো বড়, মুসলমানদের অন্তর হলো বড়। কেন মুসলমান কোনো ধর্মকে আঘাত করে না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, খবরদার বাড়াবাড়ি করতে যেও না। কিন্তু আজকে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যায় তোমরা তৈরি থাকো, আমার আল্লাহর তরফ থেকে মাদাদ আমাদের জন্য আসবেই। আসবে কিনা জোরে বলুন, কথা কর না কেন? আপনারা জানেন আমি আর আগে বলেছি গত 24 সাল চলে গেল, আজকে 2025-এর আজকে হলো ফেব্রুয়ারির 14 তারিখ নাকি গো, 14 তারিখ তো, আজকে 1.5 মাস হয়ে গেল। এই 24 সালে মুসলমানদের বিরুদ্ধে একটা নয় দুটো নয় 87টা কেস করেছে। আপনারা জানেন? জানেন না? আমরা দল করি, কি দল? এই মুসলমান দল করে না, করে না, করবেন কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি না, মুসলমানদের দলের শেষ নাই। আজকে মুসলমান দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হড়হড়ে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। কথা কন না কেন? কথা কন। আমি আপনাদেরকে বলবো, আপনি দেওবন্দি হন, আপনি বেরেলি হন, আপনি পীর সাহেব হন, আপনি আহলে হাদিস হন, কোনো রকমের কোনো ব্যথা নাই, দ্বিধা নাই। কিন্তু আমি তোমাদেরকে বলবো হাড়ি কিন্তু আপন আপন থাকবে, কিন্তু লাঠি কিন্তু এক জায়গায় হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? তাদের বলুন, লাঠি একটা হতে হবে, হাড়ি আপন আপন হোক। তুমি মাংস খাও, তুমি খাসি খাও, তুমি দেশি খাও, তুমি পোলট্রি খাও, তুমি গরু খাও, কোনো আমার বাধা নাই। কিন্তু এক জায়গাতে তুমি যদি না থাকো, এক প্ল্যাটফর্মে না থাকো, মুসলমান গো, আরো সামনে যে দিন আসছে মুসলমানদের চামড়া থাকবে না। দেওবন্দিগিরি করবা, বেরেলি করবা, বাড়িতে করো গা, রাস্তায় নয়। আজকে তারা বুঝে ফেলেছে এ মুসলমানদের নীতি ঠিক নাই। ও এক দল একদিন বলেছিল কাফের বেঈমানেরা হারে ইমাম খালি নামাজ পড়ায়, আর এতগুলা মানুষ ইমামের মুক্তাদি করে পেছনে নামাজ পড়ে, তাহলে ওদের তো একতা বোধ আছে, ওদের মধ্যে জ্ঞানী গুণী লোক আছে না নাই? কথা কন না কেন? খেলাম করে উঠে বলছে জানিস ও আপনার ইমাম একটা হলে কি হবে, একসঙ্গে সেজদা করলে কি হবে, যতগুলা লোক নামাজ পড়ে তত মত রয়েছে। কি বললেন? আছে না আমাদের ভিতরে? আজকে আপনি যা ইচ্ছে তাই করুন। আজকে বলুন তো 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে, কোন দেওবন্দির মসজিদ ভেঙে দিবে নাকি? কোন বেরেলির মসজিদ ভেঙে দিবে নাকি? বলে দেওবন্দিটা থুয়া দে, বেরেলিরটা ভাঙ, ফারাজিরটা থুয়া দে, দেওবন্দিরটা থুয়ে ভেঙে দে, বলবে নাকি? মসজিদ পেলি তারা ভেঙে দিবে। নো বেরেলি, নো দেওবন্দি, নো আজানগাছি, নো ফুরফুরা, নো আহলে হাদিস, নো শাফি, কিছুই চলবে না। তা আল্লাহর কোরআন বলে দিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। ও বান্দা, তোমরা আলাদা হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। তোমাদের হাড়ি আলাদা হোক, কিন্তু তোমাদের প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে হবে, তোমাদের লাঠিকে এক জায়গায় করতে হবে। ঠিক না বেটি জোরে বলুন? যদি না করো, আমি আপনাদেরকে বলি 87টা কেস করেছিল, তার মধ্যে সর্বপ্রথম কেসের ধারা ছিল কি জানেন? প্রথম কেসটা কি ছিল? বিহার, পাটনা, আপনার আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, আপনার গুজরাট, এই পর্যন্ত গুজরাটে, আপনার মহারাষ্ট্রে, গুজরাটে, আসামে, ত্রিপুরাতে, বিহার, পাটনার হাইকোর্ট পর্যন্ত এই কেসটা দিয়েছিল। বলে মাদ্রাসার সমস্ত মাদ্রাসাগুলা বন্ধ করে দিতে হবে। 1 নম্বর কেস
মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। বলে কেন? বলে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে। আর এটাও শুনেলেন, মাদ্রাসা যদি না থাকে মুসলমান দিশাহারা হয়ে যাবে, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। মেন টার্গেট। কেন গো? মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়, হয় না? কি জোরে বলুন, হয় না? মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয়, কিন্তু তার জন্য সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করতে হবে। কিন্তু ওই হাইকোর্টের মানুষ তারা পারেনি, হাইকোর্টের জজমেন্ট তিনি পারেননি, ওটাকে গড়িয়ে দিলেন দিল্লির সুপ্রিম কোর্টে। কোথায় জোরে বলুন? সুপ্রিম কোর্ট কোথায়? দিল্লি। দিল্লি সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন, যিনি জজমেন্ট ছিলেন, তিনি ঘোষণা দিলেন এই গত 24 সালে অক্টোবর মাসের 25 তারিখে রায় দিয়ে বলেছেন ভারতবর্ষের যত মাদ্রাসাগুলো আছে, ভারতবর্ষের সমস্ত মাদ্রাসাগুলো হলো বৈধ। পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। সেই 25 তারিখেই আরো কেস মকুব হয়েছে। আমরা আজকে দেশের মানুষ, আমরা জ্ঞানী গুণী মানুষ, আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি, আমাদের কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। আপনি জানেন আজকে 47টা কেসকে মকুব করার পিছনে কাদের হাত? কারা গিয়েছিল? কে গিয়েছিল? কারা গিয়েছিল? আলেম উলামারা গিয়েছিল, জমিয়তে উলামা হিন্দ গিয়েছিল। আলেম উলামার তত্ত্বাবধানে হাইকোর্টের জাজমেন্ট যিনি ছিলেন, আইনজীবী যিনারা ছিলেন, মুসলমান আলেমদের চাপে তারা আইন পাস করতে পারে না। কোথায় আছেন আপনারা? বলে মৌলবীরা কি করে, মৌলবীদের কি কাজ? আমি আপনাদেরকে শোনাবো মৌলবীদের কি কাজ, মৌলবীরা কি করেনি, সেটাই আপনাদের কাজকে আমি শোনাবো। আর পৃথিবীর জমিনে এই দেখেন কই কোরআন নাই এখানে, ওই দেখেন কোরআন, আল্লাহর কোরআনে আছে পৃথিবীর কোন মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। আমরা 5 বাড়ি খাওয়া লোক, কয় বাড়ি খাওয়া জোরে বলুন? এই কয় বাড়ি খাওয়ালো? আমরা মৌলবীরে 5 বাড়ি খাওয়ালো প্রায়। কোন বাড়ির ঝাল বেশি, কোন বাড়ি ঝাল দেয়নি, কে লবণ দিয়েছে, এগুলো আমরা বলতে পারি না। আমরা 5 বাড়ি খাওয়ার লোক। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে, আমি আল্লাহকে কেউ যদি ভয় করে, আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভয় করে, আমার আলেম উলামারা ভয় করে। আল্লাহ কোনো ম্যাজিস্ট্রেটের কথা বলেনি, MBBS এর কথা বলেনি, এমনি কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি। আমরা 5 বাড়ি খাওয়ার লোক, এই কথাটা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কোরআন। নবীর হাদিস শুনেলেন, নবীর হাদিস সত্য না মিথ্যা? আর কথা বলেন না কেন? কথা বলুন। নবীর হাদিস সত্য না মিথ্যা? কতটা সত্য? 100। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? 100। কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনার সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। পারে গো? কথা কন। আল্লাহ নবীর হাদিস বলে দিলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাদেরকে নবীর সঙ্গে তুলনা করা হলো। ভালো করে শুনুন, আল উলামা, আল উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া মানে কারা? কথা করেন না কেন? আম্বিয়া মানে কারা? নবীরা। আম্বিয়া মানে, আম্বিয়া মানে নবীরা। আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন না তো? তাহলে চলবে, চলবে ইনশাল্লাহ। আচ্ছা, কারা কারা থাকবেন না পালাবেন হাত তোলেন। কি পালাবেন নাকি? ও থাকবে, ও জোশে হাত দিলেছে, হুশে লাই। আমি আপনাদেরকে শোনাবো বিভিন্ন কথা, আজকে আমি আপনাদেরকে বলবো। সেই দিন ওইখানে হয়নি, আঁকা বিক্রি প্লেন ধরার জন্য চলে গেছিলাম।
ভালোই জানা আমি স্টেট থেকে লাভ মেরে পাইলে গেছিল জানে, নাহলে আর তো হলে প্লেনই পেতক নামে, ফ্লাইট আমার বাদ হয়ে যেত। আর মাত্র 40 মিনিট টাইম ছিল ঢুকতে, গেটম্যান ঢুকতে দিবে না, বলে হবে না, 1.5 ঘন্টাকে ঢুকতে হবে। বলে ভাই কুয়াশায় দেখতে পাইনি, কি করবো, দেন কোনো রকম অনুনয় বিনয় করি বাপজি ভিতরে ঢুকে গেল। ওদিকে ধরেন কপাট ফপট মারিয়ে দিয়েছে, ঢুকতে দিবে না। সেদিন ভাগ্য ভালো, যদি 10 মিনিটের হতে পারে হতো না। হ্যাঁ টাকা দিতে, হ্যাঁ টাকা দিয়ে দিতে, কিন্তু মান সম্মানটা কোথায় যেত? আর জীবন তিরুপুরে ঢুকতে পারতো না আমি, হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। শুনলেন কি বললাম? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলে গেলেন, বিশ্ব নবী বলে গেছেন, উলামারা হলো নাইবে রাসূল। উলামারা হলো নাইবে রাসূল। আলেম উলামাদেরকে নাইবে রাসূল বলা হয়। কিন্তু আজকে অনেকে আলেম উলামাকে গাল দেয়, দেয় না? কতক্ষণ না কেন অনেক উলামাকে গাল দেয়, অনেক উলামাকে খারাপ মন্তব্য করে। আমি আপনাদেরকে শোনাবো, আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন একজন, কি নাম? যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম গো? ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্ব নবীকে গালি দিয়েছিল। আল্লাহ নবীর সাহাবাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। নবী গো একবার হুকুম দিন, ওয়ালিদ ইবনে মুগিরাকে মেরে দিব, গর্দানটা উড়িয়ে দিব। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়ার জমিনে কত বছর ছিলেন? 10 বছর, 63 বছর। আচ্ছা বলুন তো, 63 বছরের মধ্যে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে? শুনেছেন আপনারা? কোন আলেম ওলামা বলেছে? কোনদিন নবী কাউকে জোরে মেরেছে? কোনদিন নবী কাউর সঙ্গে মিথ্যে কথা বলেছে? তিনি তো রাহমাতাল লিল আলামিন। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে তার বর্ণনা দিয়ে বললেন, সুন্দর করে তিনি বলেছেন, আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার নবীকে আমি দুনিয়ার জমিনে রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। নবী এখনো জিন্দা আছে না নাই? কথা কন না কানে, কোথায় জিন্দা আছে? হ্যাঁ মদিনায়। তিনি আমার জিন্দা নবী, জিন্দা রসুল। ও মুসলমান, জিন্দা নবী জিন্দা রসুল না এলে শোনালেন। হযরতে বিলালের একটা ছোট্ট জীবনী আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী যখন মারা গেলেন, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিল্লাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। আবু বকরকে বলে, আবু বকর আমাকে বিদায় দাও। বলে কেন? তোমাকে বিদায় দিব? আমাকে বিদায় দাও, আর মদিনার মাটিতে আমি থাকবো না। বলে কেন রে বিলাল, থাকবে না কেন বলো? বলে যে মাটিতে নবী নাই, যে আমি বিলাল আমি আজান দিব, আমার আজানে নবী আসবে না, আর আমি সেই মদিনায় বিলাল থাকতে পারবো না। বিলাল দামেস্কে চলে গেল। 1 বছর 2 বছর কেটে গেল। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? নবীর মহব্বত কাকে বলে জানেন? কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। এটা মিশকাতের মধ্যে এসেছে। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। তার জন্য তো মুত্তাফাকুন আলাইহি বলা হলো। আল্লাহ নবী বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, মুত্তাকিন হবে না, আল্লাহ ওয়ালা হতে পারবে না, বুজুর্গ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহ তার রাসূলের মহব্বত না থাকবে। বুঝতে পারলেন না?
কথা বলেন না কেন? এটা আল্লাহ নবীর হাদিস, কোরআনের কথা শুনেলেন। আমি হাদিসও বলছি, কোরআনও বলছি, বলছি না গো? কথা বলছেন না কেন? বলছি না। কোরআনের কথা শুনেলেন, আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বললেন, পৃথিবীর জমিনে তোমরা আমার নবীকে মহব্বত করো, ভালো কাজ বলো উঠলি আজকে তোমাদেরকে এখানে মুতাবো। তোমাদের ফ্রি ফায়ার বের করছে, বসা খেপা কেবল তো শুরু করলো, 3 ঘন্টা বলবো, তারপর 28 শুরু হবে। চুপ করে বসে থাকেন, মাইক কাটিয়ে দিয়েছে চারিদিকে। হ্যাঁ তাহলে কেন অসুবিধা হবে না কি গো? কোনো অসুবিধা হবে না। শোনেন, যারা পরীক্ষা দিবে তারা ঠিক পড়ে নিয়েছে। হ্যাঁ, গত পরশুদিন আমার জালসা ছিল মেদিনীপুর। কোথায়? যে এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে, মুসলমানদেরকে পাকিস্তানে বলতে চাইছে, তার গড়ে ছিলাম দীঘা কাথি। পরশুদিন ছিলাম। এ বাবা, সেখান থেকে বলে এসেছি আপনাদের এখানে একজন বুনুল আছে, বুনুল। আমি বললাম, সে যদি বুনুল হয়, আমরা কিন্তু কাঁচা তেতল। ও জানে না মুসলমানকে দেখেছ, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। জঙ্গল আছে না জঙ্গল? এ বাবা, কোথায়? সুন্দরবন আছে না নাই? জোরে বলুন। সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই? কিন্তু ওই জঙ্গলের ভিতরে জাতীয় একটা পশু আছে, সে পশুটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কথা কন না কেন? জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, ও কাউকে কিছুই বলে না। যখন লড়ে যায়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। সে জঙ্গলের পশুটার নাম হলো সিংহ। ঠিক কিনা ধরে বলুন? সিংহ। ও বলে, ঘুমাইনি কো, চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিয়েছি। ও মুসলমান, আজকে মুসলমানকে দেখেছ, মুসলমানের গভীরতা তোমরা মাপনি। সমুদ্র দেখেছ, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। মুসলমানকে দেখেছ, মুসলমানের আসল চেহারা তোমরা মাপনি। কেন? মুসলমানরা মৃত্যুর পরোয়ানা করে না, মুসলমানের জীবনের পরোয়ানা করে না। যে মুসলমানেরা বিবিকে বাসর ঘরে রেখে, ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে চলে যায়, ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে। পারে কিনা জোরে বলুন? নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয়নি, বাসর হয়নি, বিবির চেহারা কেন ভালো করে দেখেনি? নবী বললেন, ও সাহাবা, যাদের ময়দানে তোমাকে সেনাপতি করতে হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা তিনি যাদের জন্য তৈরি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে রওহা, বাড়ি চলে যাও, তোমার বিবির সঙ্গে কথা বলে এসো। বিবির সঙ্গে কথা বলতে গেলেন, বিবিকে সালাম দিলেন, দেখছে বিবি কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ। আর এখন আমরা বাড়িতে গেলে বিবি যদি দেখে কোরআন পড়ছে, কোনোটা পাবেন আপনারা খুঁজে? একটা খুঁজে পাবেন না। আবার সবারের রোজা করছেন, নামাজ পড়ছে, হাবলো, বোন তোর করে কাট হইলো, বলে 40, বলে তোর বলে 52, একটাও কবুল হবে না। ও জীবনে নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আর সবে বেড়াতে রাত্রি জায়গায় মনে হচ্ছে 40 রাকাত 50 রাকাত পড়িলি যে আল্লাহ দিবে। আল্লাহ কত সহজ। জান্নাত মামার বাড়ি নাকি যে দরজা খুললি ঢুকি দিবে নাকি? বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন, কথা বলেন। জীবনেও কোরআন খুলে না, জীবনেও নামাজ পড়ে না মা বোনেরা। তা আপনার সবে বেড়াতে রাত জেগে 40 রাকাত 50 রাকাত পড়ছে, আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতে দিও। বলে তুই একবার মরে দেখ, তোর হুড়কে মেরে মাজা ভাঙছি। ফজর পড়িসনি, এশা পড়িসনি, জোহর আদায় করিসনি, আসরে কাজ করিয়ে বেড়ালছিস, মাগরিবে তো টাইমই পাইসনি, আর রাত্রি তা আপনি নফল নামাজ পড়িয়ে দোয়া করছিস। একবার মর, আই শেখবো, আই দেখবি, আই। জীবনও মসজিদ দিনের নামাজ পড়েন, আল্লাহ আল্লাহু আকবার। আমার মা বোনেরা তো নামাজই পড়েন, এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত। আপনাদের থেকে মা বোনদের কাছে মোবাইল নেই নাকি?
আচ্ছা, এই হাইতার হাইতার মোবাইল, হ্যাঁ, স্বামী দুদিন না থাকলেও কোনো ব্যাপার নাই, মোবাইল থাকলে হবে, এ কথা কয় না। স্বামী যদি মাসের মাস চলে যায়, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই, কিন্তু মোবাইল থাকলেই হবে। স্বামীর সঙ্গে 1 ঘন্টা ফোনে কথা বলে, আর অন্যজনের সঙ্গে সারাদিন চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই, শোনাবো, খালি বসে থাকেন আপনারা। আমার ও মুসলমান দরদি, তাই তো বললাম মুসলমান না হলো সিংহের জাত। মুসলমান কাউকে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে রওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে, বিবি চেহারা কান দেখে নাই। বিবিকে বলে, বিবি রে, আমার জন্য তুমি দোয়া করবা, আমি জাহাদের ময়দানে চলে গেলাম। বিবি বলেন, প্রাণের স্বামী গো, আপনি একটা বার দোয়া করে মেঘের বাড়ি করে ভিতরে ঢুকবেন, আমি আপনার চেহারা কান দেখতে চাই। নবীর মুহাব্বতে বললে, বিবি রে, আমি যদি তোমাকে দেখতে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমি যাদের ময়দানে যেতে পারবো না। বিবি বলেন, স্বামী গো, আমি মদিনার সব থেকে বড় সুন্দরী, মদিনার হোর। ওগো স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই। কিয়ামতের দিন আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি। বিবিকে বললেন, বিবিকে ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি শোনো, 10টা গুণার ভিতরে সবগুলো একরকম, একটা যদি সাদা থাকে বলো তুমি খুঁজে পাবে কিনা, বলে অবশ্যই পাবো। তাহলে নিশ্চয় কিয়ামতের দিনে আমাকেও তুমি খুঁজে পেয়ে যাবা, কোন রকমের কোনো চিন্তা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন, নতুন বিবাহ করে বিবির চেহারা কান দেখে নাই। হযরত যায়েদ ইবনে হারিস তিনিও চলে গেলেন, হযরত জাফর ইবনে আবু তালিব তিনিও চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত জাফর ইবনে আবু তালিবের ছেলেরা মেয়েরা পেছন দিকে তারা চটপট করে কাটা কবিতর মুরগি জবাই, দেখেন না মুরগি জবাই, এই করে না মুরগি জবাই, মুরগি যেমন ছটপট ছটপট করে, জমিনের পিছনে বিবি বাচ্চা ছেলে মেয়ে তারা আপনার ছটপট করে, আব্বু আব্বু একটা বার তুমি পেছনের দিকে তাকাও। হযরত জাফর ইবনে আবু তালিব তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন না, কারা কান্না করে, তিনি যাদের ময়দানে চলে গেলেন। যারা সন্তানের মায়া করে না, বিবির মায়া করে না, যারা নতুন বিবাহ করে বিবির কোনো রকমের তারা বাসর ঘরকে তারা পরোয়া করে না, যারা জীবন দিতে পারে ইসলামের জন্য, নবীর জন্য, সে মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আজকে শুনলেন মাদ্রাসা বন্ধ করতে পারেনি, আর একটা আইন পাস করার জন্য তারা উঠে পড়ে গেছে। সে আইনটা কি সেটা আপনারা জানেন, সেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে তারা লুটে নিতে চায়। আমি বলবো, গো মোদিজি, ও গো অমিত শাহ, ও গো যোগী আদিত্যনাথ নারায়ণ, আরো তো দেশে অনেক ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, বুদ্ধদের ওয়াকফ সম্পত্তি আছে, এবং হিন্দুদের ওয়াকফ সম্পত্তি আছে। কেন তাদেরকে আঘাত করো না? তাদের ওয়াকফ বোর্ডে কেন তারা তোমাদের আঘাত হানো না? আর মুসলমান দেখলে চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু শুনে নাও, আমাদের জীবন বেঁচে থাকতে ওয়াকফ সম্পত্তি মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবে, তবে ওয়াকফ সম্পত্তি মুসলমান দখল কাউকে দিবে না। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে খোদানি খাস্তা ওয়াকফ যদি কেড়ে নেয়, আপনার গোরস্থানে আপনার বাপকে মাটি দিতে পাবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনার আজান দেওয়া হবে না, নামাজ পড়তে পাবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন, থানা থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে, আইন পাস হবে, তারপরে আপনি আপনার মা বাপকে মাটি দিতে পারবেন।
বুঝতে পারলেন না? আজ ওরা ওটাই চাইছে বন্ধ করে দিতে হবে, জানে না পারে। আমি আপনাদেরকে বলবো মারতে দামটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন হবে না? ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আবু জেহেল চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে। আমি বলতে চাই কোরআনের মালিককে, জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ নিজেই কোরআনে বললেন ইন্না নাহানু নাজ্জালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? আরো জোরে বলুন কে? আমার আল্লাহ। কিভাবে কোন দিক দিয়ে হেফাজত হবে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা যখন পারেনি, কিয়ামত পর্যন্ত বেঈমানরা পারবে না। একবার সবাই মিলে আমার আল্লাহকে হাত দুখান তুলে নিয়ে দেখিয়ে দিই। তুলুন ইনশাআল্লাহ, তুলুন। এই তুলেন, কে তুলেন গা? নামান। মাঝে মাঝে অনেকে তুলেনি, ওরা মনে করছে আমরা চালাক। ও চালাক লয়, ও এক নম্বরে শয়তান। কথা কর না কেন? হ্যাঁ, ও শয়তান। ওর জীবন ভরু দুশ্মনী করিয়ে যাবে। শয়তান হাত তুলেনি বলি যে হাত তুললে মান সম্মান চলে যাবে। ওই আজিজুল মৌলবীর কথা হাত তুলবো আমি আইজুল মৌলবী হয়েছি তো কি হয়েছে? কিন্তু আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি কিনা, জোরে বলুন। কথা কর না কেন? আল্লাহর কোরআনের কথা আমি বলি, কিন্তু শুনেলেন ওরা মনে করছে কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখেন, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। কথা কন। সেটা আল্লাহ জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারই চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। জোরে বলুন ঠিক না বেঠি? আমি আপনাদেরকে শোনাই আল্লাহর নবীর দয়ার নবী, কত মায়ার নবী, বিশ্ব নবী গজল আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা।
সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আমার নবী মায়া নবী দয়া নবী বিশ্ব নবী বিলাল বলে আবু বকর আমাকে বিদায় দাও আমি আর মদিনা জমিনে থাকবো না রে আবু বকর বলে কেন রে বিলাল বলে যে মাটিতে নবী নাই যে নদীতে নবী নাই আর আমি বিলাল আজান দিব আর আমার আজান নবী জামাতে আসবে না আমি সেই মদিনা জমিনে থাকবো না বিলাল চলে গেল দামেস্কে চলে গেল এক বছর দু বছর কেটে গেল কিছুদিন পরে আল্লাহর নবী স্বপ্নে বললেন বিলাল রে আইরে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি আইরে বিলাল আমার কবর কি জিয়ারতটা করবি না আজকে অনেক বেদ বলে কবর জিয়ারত করতে হয় না বলে কিনা এই কথা বলেন না কেন অনেক বেদ বলে কবর জিয়ারত করতে নাই ও বেয়াদব আমার নবী বিলালকে স্বপ্নের মাধ্যমে বললেন বিলাল রে আইরে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি আমার কবরটা জিয়ারত করবি না রে বিলাল আইরে বিলাল বিলাল তিনি দামেস্ক থেকে আবার চলে আসলেন মদিনার মসজিদে নববীতে যখন পৌঁছে গেলেন মদিনার মসজিদের যিনি সাবেক মুয়াজ্জিন ছিলেন তিনি গিয়ে বিলালকে জড়িয়ে ধরে মাইকে স্লোগান দিয়ে বলল আজকে বিলাল এসেছে মদিনার সমস্ত ছেলে মেয়েরা আনন্দিত হয়ে গেল বিলালকে ডাক দিয়ে বলা হলো বিলাল রে মদিনার মসজিদে তোমার জন্য শূন্য হয়ে আছে ও বিলাল তুমি আজান দাও বিলাল বলে আজান দিব না বলে কেন দিবে না আবু বকর বলছে তো আজান দিবে না উমর ডাক দিয়ে বলে বিলাল আজান দাও দিবে না উসমান বলে ডাক দাও বলে আজান দিব না বলে কেন রে বিলাল বলে যে আজান শুনে আমার নবী আসতো যে আজান শুনে আমি নবী আমার মসজিদ নববীতে আসতো আজকে আমি আজান দিলে নবী আসবে এটা তোমরা আমাকে বলো তবেই আমি বিলাল আজান দিব সাহাবারা কেউ যখন বিলালকে আজান দেওয়ার জন্য বলতে পারলেন না সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা তারা বললেন যাও হোসাইনকে ডাকো হাসানকে ডাকো নবীজির দুই লাঠিকে ডাকা হলো নবীজির দুই লাঠি যখন চলে এলেন হযরতে বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে আল্লাহ নবীর ঘ্রাণ হযরতে হাসান ও হুসাইনের শরীর থেকে পাওয়া যেত হযরতে হাসান ও হুসাইন হযরতে বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো ধরে বলে বিলাল রে ও নানার মুয়াজ্জিন বিলাল একবার আজান দাও আজান দাও বিলাল বলে তোমরা নবীর লাঠি তোমরা নবীর লাঠি তোমাদের শরীর থেকে নবীর ঘ্রাণ পায় ও বিলাল আমি বিলাল আমি আজ মদিনার মাটিতে আজান দিব হযরত বিলাল ওই মদিনার মাটিতে আজান যখন শুরু করে দিলেন গোটা মদিনা থরথর করে কাঁপতে শুরু করে দিল বলে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে ছোট ছোট বাচ্চারা আজকে বুড়ো বুড়ো ছেলে মেয়ে সবাই মদিনার নববীর দিকে দৌড় দিতে লেগেছে ও মুসলমান নবীর প্রেমিক কাকে বলে নবীর মহব্বত কাকে বলে আজ আমি বলবো এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা এটা হলো গুরুস্থানের উন্নতি কল্পে জালসা আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও দরদি গো আমরা মরে যাব কখন মরে যাব তাই নবীর মাদ্রাসাকে হেফাজত করে যাব নবী দুনিয়ায় না নবী এখনো পর্যন্ত কবরে জিন্দা উম্মতের জন্য তিনি কান্নায় ভেঙে পড়েছেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে একটা ঘটনা মনে হয়ে গেল কাল কিয়ামতের দিনে
আল্লাহ দরবারে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না। শীষ নবীর কাছে যাবে, শীষ নবী বলে আমি পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবী বলে আমি পারবো না। হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, বলে আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন পারবো না। বলে কে পারবে? তিনি বলেন একজনই তিনি পারবেন, তিনি হলেন আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার রাসূল, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, সেই যদি তোমাদেরকে পারে বাঁচাতে পারবে। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আল্লাহকে বলে মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতে না দিবা, আমি নবী আমি কিয়ামত পর্যন্ত মাথা তুলব না। সেই মায়ার নবী, সেই দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, সেই মায়ার নবী দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি কটূক্তি করে, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজাও টেনে বের করে আমরা ছিঁড়ে ফেলবো। ফেলবো কেন তোরা বলুন? তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করে নিব। আমার মা বাপকে গালি দাও, সহ্য করব, কিন্তু আমার নবীকে তুমি গালি দিবা, এক বিন্দু রক্ত থাকতে আমরা তোমাকে ছেড়ে দিব না। যারা বলি না রে তুমি, তাই আমি বলবো বাপরে, আমরা তো মরা লাগবে, আমাদের তো মরতেই হবে। এই কবর পেছনে কবরস্থান লাগো, এই পেছনে কবর, এই কবরস্থানে অনেকের মাছ, অনেকের বাপ আছে। এখানে হাতটা তুলে বলেন, কেউ বলতে পারবে না আমার কেউ নাই। কারো না কারো কেউ না কেউ আছে, কারো ছেলে, কারো মেয়ে, কারো বোন, কারো ভাগ্নে, কারো ভাগ্নি, কারো লাতি, কারো পতি, কারো না কেউ এই কবরে শুয়ে আছে। আর মরণ তো হবে বাবা, মরণটা হলো আসল। আপনি দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আপনি বাঁচি কতদিন বাঁচবেন কোনো গ্যারেন্টি নাই, কিন্তু কখন কোন টাইমে মরে যাবেন জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে যেতে দেরি, কিন্তু আপনি আমি কখন মরব ও মুসলমান কেউ জানে না। জানে গো কথা কন, এই মৃত্যুর দায়িত্ব কার? আরো জোরে। আল্লাহর। এ বাবা, এই মৃত্যুর দায়িত্ব যদি কারো হাতে দেওয়া হয়তো কবে মেরে দিত আমাদেরকে? কি বলছেন আপনারা বলেন? এমনিতে বলছে মেরে দিব, থবো না, বের করে দেবো, তাড়িয়ে দিব। আজকে বলুন তো, যারা বলছে মেরে দিব তাড়িয়ে দিব, ওই মসনদ গদিতে বসে আছে। ওই মসনদ গদিটা কাদের জন্য পেয়েছে? ওটা মুসলমানদের জন্য পেয়েছে, ঠিক না? ঠিক জোরে বলুন। আপনাদের দেশে ঘটক ছিলেন, ঘটক যারা বিয়ে লাগায়, কি বলেন ওদেরকে? ঘটক। একটা বিয়ে লাগাইছে, রামনগরের বাড়ি, রামনগরের মেয়ে শেখপাড়ার বাজারে বিয়ে দিয়ে দিল। কিছুদিন পরে ঘটক গিয়েছে, বাড়ির বেলে গিয়ে টিপ দিচ্ছে, কে? বাড়ির মেয়েটা বেরিয়েছে, বলে কে গো, কে তুমি? বলে আমি ঘটক। বলে কিসের ঘটক? কোন ঘটক? কি খবর? বলে আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে তাই তো, তুমি চিনবা কি করে? আর যার জন্য তোমার মাথায় সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটা ইঁদুর। যার জন্য আজকে মাথায় সিঁদুর পাইলি, আর সে তোমার কাছে কটকটি ইঁদুর হয়ে গেল। আজকে যাদের জন্য মসনদ পেলে, যাদের জন্য সংসদ পেলে, যাদের জন্য গদি পেয়েছ, আজকে তাদের কি বলে তাড়িয়ে দিব, মেরে দিব। মারনেওয়ালা তুমি না, মারনেওয়ালা হলেন আমার আল্লাহ। ও মুসলমান, মরা তো লাগবে। কতজন চলে গেল, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে, অনেকের ভাই চলে গেছে। আল্লাহর কোরআন
আল্লাহর কোরআন বলে দিয়েছে মৃত্যু তোমাদের হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমাদের হবে, মরবা তোমরা, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মরণ হবে রে বান্দা, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। কিন্তু শুনলে ও রামনগর ওয়ালারা, মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুলের কুনি গলা খুলে খুলে পড়ে যায়। কিসের গরম, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের তুমি বৈরাগ্যতা করো? 5 দিনের মাথাতে হাতের খুনি গলা খুলে যায়, আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যাবে। 10 দিনের মাথায় আপনার মাথার চুল গলা খুলে যাবে। ভালো করে শুনবেন, 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে যাবে। 15 দিনের পরে আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় আপনার পেটটা ফেটে গিয়ে আপনার মাংসগুলা পিঁপড়ে খেয়ে নিবে, পোকায় খেয়ে নিবে। 30 দিন পরে খবর না, ওই কবরের বাস এখনো পর্যন্ত পচে না, এখনো পর্যন্ত পচে না। কিন্তু মুসলমান গো, এখনো পর্যন্ত পচে না। কিন্তু তোমার আমার এত দামি দেহ, এত দেহ, এ দেহর গরম, দেহর অহংকার, দেহর কত রকমের তো বৈরাগ্যতা। কিন্তু দেহতে কত সাবান ব্যবহার করি, কত শ্যাম্পু ব্যবহার করি, কত ফেসওয়াশ ব্যবহার করি, কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করি। কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখো, কবি বলেছে রূপু যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো খালতা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপু যৌবন গেছে মাটিতে মিশিয়া। জাগাদের রূপে রূপ গর্বিত ছিল, তাগাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান, ওই কবরে অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, অনেকের বাপ, অনেকের ছেলে। তাই আল্লাহর কাছে তারা প্রার্থনা করে বলে, আল্লাহ এমন কোন দরুদের ছেলে নাই, এমন কোন দরুদের মেয়ে নাই, আজকে কবরের ভিতরে একটু আযাব থেকে রেহাই পাবো। তাই আমি বলবো, গোরস্থানের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তাই এই গোরস্থানের জন্যে, মাদ্রাসার জন্যে আমি আপনাদের কাছে 20,000, 50,000, 10,000 টাকা চাইব না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আপনাদের